ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে। এইবারে দেখো মা জলেশ্বরীকে নিয়ে যাচ্ছিল, তাই কিন্তু আমাদের সবারই খুব মন খারাপ। দেখো দুই পাশে কিন্তু শাড়ি করে কিন্তু ঢাক বাজছিল, আর ওইদিকে কিন্তু মা জলেশ্বরীকে বিদায়ের জন্য কিন্তু প্রস্তুত করছিল। ফাইনালি দেখো মা জলেশ্বরী আমাদের পাড়া থেকে বেরিয়ে গেল। কত লোক দেখো লাইন করে করে যাচ্ছে, আর তখন কিন্তু উলু আর শাক বাজছিল চারিদিকে। আমাদের আশেপাশে কিন্তু বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু লাইট জ্বালিয়েছিল। আমাদের মালোপাড়ার ঐতিহ্য মা জলেশ্বরী চলে যাচ্ছে, তাই কিন্তু সবার খুব মন খারাপ। সবাই কিন্তু খুব মন খারাপ হয়ে গেছিলো, চুপচাপ হয়ে গেছিলো। দেখেছো পুলিশে গার্ড দিয়েও কিন্তু নিয়ে যাচ্ছিল। আমাদের কিন্তু এখানে একটা কৃষ্ণনগরের ঐতিহ্য আছে, রাজবাড়ি থেকে কিন্তু এখনও মা জলেশ্বরীর জন্য টাকা পাঠানো হয়। আর অনেক বৃত্তান্ত আমি কিন্তু ভালো করে বলতে পারবো না, এগুলো কিন্তু দিদা, দাদু আর মামা এগুলোই ভালো করে বলতে পারবে। আমি যেহেতু এই সম্বন্ধে ঠিকমতো জানি না, তাই কিন্তু এই সম্বন্ধে আমি আর কিছু বললাম না। মাকে কিন্তু খুব জীবন্ত লাগছিল, পুরো চকচক করছে চারিদিকে। মাকে একটা কথাই বললাম, মা এই বছর তো ঘন্টুর শরীর খুব খারাপ, তাই ঘন্টু কিনে তোমাকে দেখা করাতে নিয়ে যেতে পারলাম না। পরের বছর যেন আমাদের পরিবারের সবাইকে ভালো রেখো, আর ঘন্টুকে যেন অনেক ভালো রেখো। সবাই মিলে একসাথে মা তোমার দর্শন করতে যাব। ঘন্টুকে ঠিক করে দাও মা, ঘন্টু আর পাচ্ছে না, ঘন্টুকে ভালো রেখো। তার খানিক্ষণ পরই দেখো ডাক্তারবাবু চলে এসেছে ঘন্টুকে দেখতে। কারণ ফার্স্টে ভেবেছিলাম ডাক্তারবাবুকে পরের দিন সকালে নিয়ে যাব। ডাক্তারবাবুর একটা এমার্জেন্সি থাকায় ডাক্তারবাবু পরের দিন বেরিয়ে যাচ্ছে, তাই ডাক্তারবাবুকে বাড়িতেই দেখিয়ে নিয়েছিলাম। আর দেখো ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। দেখো ঘন্টু কিন্তু লোহা সিঁড়ি দিয়ে একা একা উঠে গেছে। ও কিন্তু উঠতে পারে, নামতে পারে না। তাই দেখো দিদি বদমাইশ করে ঘন্টুকে বলছে, ঘন্টু চলে গেলাম কিন্তু, আর আজকে বিকেলেই কিন্তু মামার বাড়ি থেকে চলে যাব। যবে থেকে মামার বাড়িতে এসেছি তবে থেকে কিন্তু ঘন্টুর শরীর খারাপ। এই ভেবে না কিন্তু মামার বাড়িতে কোথাও বেরোতেও পারি না, মজা করতেও বেরিয়েছে। একটা না আমার দিদির মনে একটা আতঙ্ক হয়ে গেছে, মামার বাড়িতে এলেই হয়তো বুঝি ঘন্টুর শরীর খারাপ করবে। আর দিদাকেও কিন্তু এবারে নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে, কারণ আমাদের নবদ্বীপের রাস। আর দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর ওর মধ্যে কিন্তু গাড়িতে যেতে ঘন্টু কিন্তু হিসি পটি বমি সব করে ফেলছিল অটোমেটিক। আর নৃসিংহদেব তলার সামনে দিয়ে যেতে যাচ্ছিলাম, তাই ঠিক করলাম নৃসিংহদেব তলাতে একটু ঘন্টুকে ঘুরিয়ে নিই। ভেবেছিলাম আর দুটো দিন যদি বেশি থাকতাম তাহলে ঘন্টুকে নিয়ে একদিন পুজো দিতে আসবো, কিন্তু তার তো আর হলো না, কারণ আমাদের নবদ্বীপের রাস শুরু হয়ে যাচ্ছে আর আমাদের কাজও আছে, তাই যেতেই হবে, কিচ্ছু করার নেই। তাই দেখো সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ঘন্টুকেও কিন্তু নিয়ে গেছিলাম। নৃসিংহদেব তলায় কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, ঘন্টুকে দেখে কিন্তু সবাই দৌড়ে এসেছিল, দিদি দিদি ডগিটার কি হয়েছিল। নৃসিংহদেবকে কিন্তু আমি আর দিদি খুব মানি, কোনো বিপদেই পড়লেই কিন্তু নৃসিংহদেবের নাম স্মরণ করে। আমি আর দিদি কিন্তু নৃসিংহদেবের খুব বড় ভক্ত। আর ঘন্টুকেও কিন্তু নৃসিংহদেবের লকেট টকেট পরিয়ে রাখি যখন ও শরীর খারাপ করে। দেখো ঠাকুরকে একটু তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম। তোমরাও একটু মন ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ঘন্টু যেন খুব ভালো হয়ে ওঠে। আর এই দেখো এই বাচ্চাগুলো ছুটে ছুটে আসছিলো, জিজ্ঞেস করলো দিদি দিদি ডগিটার কী হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে উত্তর দিতেও ইচ্ছা করছিল না, তখন দিদি একবার উত্তর দিয়ে বললো ওর খুব শরীর খারাপ, তোরা সবাই প্রার্থনা কর যেন ডগিটা ভালো হয়ে যায়। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়েছি, প্রায় কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমাদের বাড়িতে গিয়েছিল একটা কাজ, নেল এক্সটেনশনে, তাই কিন্তু তাড়াহুড়ো করছিলাম। আর যতক্ষণ কিন্তু আমার বাড়ি আসলাম ততক্ষণ কিন্তু ঘন্টু দেখো গাড়িতে অটোমেটিক হিসি পটি করে কিন্তু ভর্তি করে দিয়েছিল প্রায় একটা গোটা চাদরের মধ্যে। এই শীতের মধ্যে কিন্তু চাদরটা কাচতে আমার অনেক কষ্ট হয়েছিল। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।